আজকের স্ম্যাকডাউনের কথা আর কী বা বলি। আজকের স্ম্যাকডাউন থেকে তো সব থেকে ভালো জিনিস যেটা এসেছে সেটা অ্যাকচুয়ালি আজকে স্ম্যাকডাউনের পার্ট ছিলই না। হ্যাঁ, আমি কথা বলছি এখানে ড্রিউ ম্যাকেন্টায়ার আর কোডি রোডসের সেই সেগমেন্টের, যেটা আমাদেরকে দেখানো হয়েছিল ড্রিউ ম্যাকেন্টায়ারের প্রপার্টি থেকে, মানে ড্রিউ ম্যাকেন্টায়ারের বাড়ি থেকে, যেখানে নিক অল্ডিস ড্রিউ ম্যাকেন্টায়ারের সাথে একটা সমঝোতা মানে একটা ডিল করতে গেছিলো যে এই যে ড্রিউ ম্যাকেন্টায়ারকে স্ম্যাকডাউন থেকে ব্যান করে রাখা হয়েছে, তাকে ঢুকতে দেওয়া হয় না, এটা যেন তার থেকে তুলে নেওয়া হয়, আর যেটা তাকে কোডি রোডসই বলেছিল। তো আজকে গেছিলো নিকোলডিস সেটার সাথে একটা সমঝোতা করতে, তাকে একটা ডিল দিতে, কিন্তু যেহেতু সে যে টার্মসগুলো দিচ্ছিল সেগুলো কোডি রোডস আর নিকোলডিসের টার্ম, তার জন্য ড্রিউ ম্যাকেন্টায়ার প্রথমে বলে যে না, আমি তো এতে রাজি নই, কারণ এখানে তোমরা শুধু তোমাদের কথা বলছো, আমারও কিছু দাবি আছে। কোডি রোডস স্ম্যাকডাউনে আমার জীবনকে পুরো একদম হেল করে রেখেছে, মানে স্ম্যাকডাউন একটা আনসেফ ওয়ার্কিং প্লেস হয়ে গেছে। তো আমি এসব চাই না, তাই আমি চাই যে আমি একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ তো চাই, যেটা আমার মানে প্রাইমারি টার্গেট, কিন্তু যতদিন না আমার সেই ম্যাচটা হচ্ছে কোডি রোডস আমার গায়ে হাত দিতে পারবে না। তো নিকোলডিস এটা নিয়ে একটু ভাবতে শুরু করে, কিন্তু এর মধ্যে সেখানে কোডি রোডসও পৌঁছে যায়। আর নিকোলডিস ভাবে যে কোডি রোডস এখানে কী করছে, আর ড্রিউ ম্যাকেন্টায়ার ভাবে যে নিকোলডিস হয়তো কোডি রোডসকে মানে নিয়ে এসেছে তার সাথে করে। তো যাই হোক না কেন, নিকোলডিস বলে যে ড্রিউ ম্যাকেন্টায়ার তুমি একটু শান্ত থাকো, আমি গিয়ে ব্যাপারটাকে হ্যান্ডেল করছি। কিন্তু সে আর হ্যান্ডেল কী করতো, তার আগেই আমরা দেখতে পাই যে সিকিউরিটিরা কোডি রোডসকেও আটকাচ্ছে, ওদিক থেকে ড্রিউ ম্যাকেন্টায়ারকেও আটকাচ্ছে, আর তাদের মধ্যে একটা ব্রল শুরু হয়ে গেছে। আর সেই ব্রলটা আমাদের ভালো মতো দেখানো হয় না, শুধু কিছু কিছু ঝলক আমাদের দেখানো হয়, আর তারপর ডাব্লিউডাব্লিউর ক্যামেরাই খারাপ হয়ে যায়, মানে গ্লিচ শুরু হয়ে যায়। তো যাই হোক না কেন, এই সেগমেন্টটাকে তো দেখানো হয়েছিল, কিন্তু তারপর আজকে স্ম্যাকডাউনের কথা বললে, আজকে স্ম্যাকডাউনেও কোডি রোডস এসেছিল, আর কোডি রোডস আজকে একটা দুর্দান্ত প্রোমো কাট করেছিল। আর এই কোডি রোডসকে দেখতে সত্যিই ভালো লাগে, চ্যাম্পিয়নের মতো চ্যাম্পিয়ন মনে হয়। তো কোডি রোডস আজকে আবার ড্রিউ ম্যাকেন্টায়ারের সম্পর্কে কথা বলতে এসেছিল, কিন্তু নিক অল্ডিস তাকে ইন্টারাপ্ট করে আর বলে যে কোডি রোডস এই সিচুয়েশনটাকে পুরো খারাপ করে দিয়েছে, আর সব কিছু হয়তো ঠিকঠাকভাবেই হয়ে যেত, কিন্তু কোডি রোডস ড্রিউ ম্যাকেন্টায়ারের বাড়ি গিয়ে যে ঝামেলাটা করেছে, এর ফলে নিক অল্ডিসকে না চাইতেও একটা জিনিস করতে হয়েছে, সেটা হচ্ছে ড্রিউ ম্যাকেন্টায়ারের কিছু শর্তকে মেনে নিতে হয়েছে। যেখানে ড্রিউ ম্যাকেন্টায়ার যেমন বলেছিল যে যতদিন না কোডি রোডসের সাথে ড্রিউ ম্যাকেন্টায়ারের আবার একটা ওয়ান অন ওয়ান ম্যাচ হচ্ছে, ততদিন কোডি রোডস ড্রিউ ম্যাকেন্টায়ারের গায়ে হাত তুলতে পারবে না। তো কোডি রোডস বলে আর যদি আমি হাত তুলি তবে কি, তখন নিক অল্ডিস তাকে সোজাসুজি জানিয়ে দেয় যদি এটা হয় তাহলে কোডি রোডসের কাছ থেকে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ নিয়ে নেওয়া হবে। তখন কোডি রোডস আরও রেগে যায়, আর কোডি রোডস বলে নিক অল্ডিস তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? যদি না জেনে থাকো সবাইকে জিজ্ঞাসা করে নাও, আমি হলাম সে যে একটা টুইটের রিপ্লাই দিয়ে পুরো গেমকে চেঞ্জ করে দিয়েছিলাম। এখানে সেই AEW বানানোর কথা হচ্ছে, একটা টুইট থেকেই সব কিছু শুরু হয়েছিল। তাছাড়া সে বলে আমি ব্রক লেসনারকে হারিয়েছিলাম, আমি রোমান রেন্সকে ডিথ্রোন করেছিলাম, আর আমি গ্রেটেস্ট অফ অল টাইম জন সিনাকে হারিয়ে চ্যাম্পিয়নশিপটা আবার ফিরে পেয়েছিলাম, তাই আমি হলাম QB1। আর তুমি বলছো যে আমি লয়ের ঊর্ধ্বে না? যতদিন আমার কাছে এই চ্যাম্পিয়নশিপটা আছে আমি হলাম ল, আর যতদিন আমি এটা ধরে আছি ততদিন আমি তোমার জন্য কাজ করি না, ততদিন আমি WWE ইউনিভার্সের জন্য কাজ করি। তাই এটা তুমি মনে রেখো যে আমার কথাই সব কিছু হবে, আর যতদিন আমার কাছে এটা আছে তুমি আমার আন্ডারে কাজ করো। এই বলে কোডি রোডস সেখান থেকে চলে যায়, আর কোডি রোডস এটা পুরো একদম বলে দিয়েছে যে কোডি রোডসই হচ্ছে QB1, আর কোডি রোডসের কথায় সব কিছু হবে। আর একটা চ্যাম্পিয়নের মধ্যে এরকম অ্যাটিটিউড থাকা দরকার, এই অ্যাটিটিউডটার কথাই তো আমি এতদিন বলছিলাম। যাই হোক না কেন, আজকের স্ম্যাকডাউন থেকে তো এইটাই মানে সব থেকে ইন্টারেস্টিং সেগমেন্ট ছিল, তাছাড়া তো কিছু হয়নি। কিন্তু তোমাদের বলে রাখি, নেক্সট উইকের যে যে স্ম্যাকডাউনটা হবে, মানে আমাদের এখানে যেটা 23 তারিখের আর 27 তারিখের স্ম্যাকডাউন হবে, সেটাকে অলরেডি টেপ করে নেওয়া হয়েছে। কারণ তোমরা জানো যে আমেরিকায় সে সময় চলবে ক্রিসমাস ইভ আর নিউ ইয়ার ইভ, মানে ছুটির সময়, হলিডেজ, তাই সবার ছুটি থাকবে, সবাই তখন তার ফ্যামিলিদের সাথে সময় স্পেন্ড করবে। তাই এই স্ম্যাকডাউন থেকে আগে থেকেই টেপ করে নেওয়া হয়েছে। আর এই তে আর এই স্ম্যাকডাউনে কী কী হয়েছে তার স্পয়লার্স আমার কাছে চলে এসেছে, আর আমি তোমাদেরকে এই ভিডিওতে সেটাই বলতে চলেছি। তাই যারা যারা স্পয়লার্স শুনতে চাও আগামী আর স্ম্যাকডাউনের, তারা ভিডিওটাকে কন্টিনিউ করো। আর যারা স্পয়লার্স শুনতে চাও না, ডিরেক্ট আর স্ম্যাকডাউনে গিয়েই দেখতে চাও সেখানে কী হয়েছে, তারা এই ভিডিওটাকে এখানেই বন্ধ করে দিতে পারো। তো যারা যারা স্পয়লার্স শুনতে চাইছো তারা এবার থেকে ভিডিওটাকে এনজয় করো, কন্টিনিউ করো, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে কথা বলা যাক 22 তারিখের মানডে নাইট রয়ের, যেটা আমাদের এখানে 23 তারিখে টেলিকাস্ট করা হবে।
তো এইখানে আমি যে ঘটনাগুলো বলবো সেগুলো যে পরপর ঘটবে সেটা আমি বলছি না, কিন্তু হ্যাঁ পুরো রতে তোমরা সেগুলোই দেখতে পাবে। হয়তো একটু উল্টে পাল্টে ঘটবে, মানে আমি যেটা হয়তো প্রথমে বলছি সেটা হয়তো পরে গিয়ে হলো, কিন্তু পুরো রতে সেগুলোই চলবে আর কি। এবার আমি এক এক করে বলছি, তোমরা এক এক করে শোনো। তো এই রতে আমরা পল হেমান আর অস্টিন থিওরির মধ্যে একটা ব্যাক স্টেজ সেগমেন্ট দেখতে পাবো, যেখানে আর কি পল হেমান অস্টিন থিওরির সাথে কিছু কথা বলবে। এছাড়া আমরা রিয়া রিপ্লি আর আসুকার মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো রয়ের ওপেনিংয়ে। যেই ম্যাচে ইন্টারেস্টিং জিনিস সেটাই হবে যে আসুকা রিয়া রিপ্লিকে হারিয়ে দেবে, এটা তাও কি রোল আপ করে পিন করে। তো এটা একটা শকিং জিনিস, কারণ রিয়া রিপ্লি কিন্তু খুব সহজে হারে না, কিন্তু আসুকা রিয়া রিপ্লিকে হারাতে চলেছে। এছাড়া আমরা ব্যাক স্টেজে আর একটা প্রোমো সেগমেন্ট দেখতে পাবো, যেখানে আমাদের পুরো যে ভিশন উইথআউট লোগান পল, কারণ লোগান পলকে আমরা রয়্যাল এপিসোডে দেখতে পাবো না, কিন্তু ভিশনের বাকি মেম্বাররা মানে ব্রনসন রিড, ব্রন ব্রিকার আর পল হেমান, তারাও অস্টিন থিওরির সাথে কিছু ডিসকাস করবে। এবার সেটা কী নিয়ে ডিসকাস করবে সেটা আমরা রয়্যাল এপিসোডে গিয়ে জানতে পারবো। আর রয়ের মেইন ইভেন্টের জন্য একটা ম্যাচ কনফার্ম করা হবে, যেখানে সিএম পাঙ্ক আর রে মিস্ট্রিও টিম আপ করতে চলেছে এগেনস্ট ব্রনসন রিড আর অস্টিন থিওরি। এটা রয়ের মেইন ইভেন্ট হতে চলেছে। এছাড়া আমরা দেখতে পাবো বেকি লিঞ্চের রিটার্ন এই রতে, যেখানে বেকি লিঞ্চ আসবে ম্যাক্সিন ডুপ্রিকে ইন্টারাপ্ট করতে, মানে বেকি লিঞ্চ এসে একটা প্রোমো কাট করবে আর ম্যাক্সিন ডুপ্রি তাকে ইন্টারাপ্ট করতে আসবে। আর সেখানে আর কি তাদের মধ্যে মারপিট শুরু হয়ে যাবে, আর ম্যাক্সিন ডুপ্রি বেকি লিঞ্চকে তার সাবমিশন মুভে আটকে দেবে, যেখান থেকে বেকি লিঞ্চ আর কি ট্যাপ আউট করে সেখান থেকে পালাবে। মানে তাদের মধ্যে কোনো ম্যাচ হবে না, জাস্ট একটা ব্রল হবে বলতে পারো কাইন্ড অফ। এছাড়া স্টেফিনি ভ্যাকার, রাকেল রড্রিগুয়েজ আর নিকি বেলার মধ্যে একটা ম্যাচ অ্যানাউন্স হবে, যেটা হচ্ছে 29 ডিসেম্বর, মানে তার পরের সপ্তাহে রয়ের জন্য। মানে এই উইকের রতে হবে না, একটা ট্রিপল থ্রেট ম্যাচ অ্যানাউন্স হবে তার পরের উইকের মানে যেটা আমাদের এখানে 30 তারিখে টেলিকাস্ট করা হবে, 30শে ডিসেম্বর টেলিকাস্ট করা হবে, সেই রয়ের জন্য একটা ম্যাচও কনফার্ম হয়ে যাবে। এছাড়া আমরা রতে আরও দেখতে পাবো যে এজে স্টাইলস আর ড্রাগন লি আর উসোসদের মধ্যে একটা ম্যাচও সেই রয়ের জন্য অ্যানাউন্স হবে, মানে 29 তারিখের যেটা আমাদের এখানে 30 তারিখে হবে, সেই রয়ের জন্য একটা ট্যাগ টিম ম্যাচও অ্যানাউন্স হবে, যেটা সম্ভবত চ্যাম্পিয়নশিপের জন্য হবে। আর জীবন ইভেন্টসের ম্যাচ আমরা দেখতে পাবো রায়ো আমেরিকানোর সাথে, যেখানে আর কি রায়ো আমেরিকানোকে জীবন ইভেন্টস পিন করে হারিয়ে দেবে। এছাড়া আমরা নিকি বেলাকেও রয়ের এপিসোডে দেখতে পাবো, যেখানে নিকি বেলা আসবে। আর যেটা বললাম যে 30 তারিখে রয়ের জন্য তার যে ট্রিপল থ্রেট ম্যাচটা অ্যানাউন্স হয়েছে রাকেল রড্রিগুয়েজ, নিকি বেলার রাকেল রড্রিগুয়েজের মধ্যে, মানে রাকেল রড্রিগুয়েজ, নিকি বেলা আর ওইখান থেকে স্টেফিনি ফ্যাকারের মধ্যে, সেই যে ট্রিপল থ্রেট ম্যাচটা ওইটাকেই আর কি হাইপ আপ করার জন্য নিকি বেলা একটা প্রোমো কাট করতে আসবে। আর এইখানে মানে নিকি বেলা নিজেকে লেজেন্ড বলে দাবি করবে, এইসবই প্রোমোতে বলা হবে। এছাড়া আমরা দেখতে পাবো বেলি আর রক্সেন পেরেজের মধ্যে একটা ম্যাচ, যেই ম্যাচে আমাদের বেলি রক্সেন পেরেজকে পিন করে হারিয়ে দেবে। এটাও কিন্তু একটা শকিং জিনিস যে রক্সেন পেরেজ ফিউচার ট্যালেন্ট, কিন্তু তাকে বেলি হারিয়ে দেবে, যেই বেলি কিনা এখন খুব সহজে যে ম্যাচ জিতে যাচ্ছে সেরকম না, কিন্তু বেলি তাকে হারিয়ে দেবে। যাই হোক না কেন, রাকেল রড্রিগুয়েজ আর কি রেফারিকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবে, কিন্তু সেটা মানে রক্সেন পেরেজকেই কস্ট করে দেবে, আর বেলি তাকে হারিয়ে দেবে ভিয়া পিন ফল। মানে আমরা বুঝতে পারছি রক্সেন পেরেজ আর ওইখান থেকে রাকেল রড্রিগুয়েজের মধ্যে একটা ব্রেকআপ অ্যাঙ্গেল এবার দেখানোর চেষ্টা করবে ডাব্লিউডাব্লিউই। তো যাই হোক না কেন, এখানে লিভ মর্গানও থাকবে রিং সাইডে, তো লিভ মর্গানও আর কি শক হয়ে থাকবে, একটা আর্গুমেন্ট হবে লিভ মর্গান আর রাকেল রড্রিগুয়েজের মধ্যে রিং সাইডে, এটাও আমরা দেখতে পাবো। আর মানে আর কি বলবো যে জাজমেন্টের মধ্যে একটা ব্রেকআপ অ্যাঙ্গেল, যেটা ডাব্লিউডাব্লিউই বহুদিন ধরেই দেখাচ্ছে, সেরকমই একটা জিনিস দেখানোর চেষ্টা করছে ডাব্লিউডাব্লিউই। তো বেকি লিঞ্চ আর ম্যাক্সিন ডুপ্রির মধ্যে একটা ম্যাচ অ্যানাউন্স হয়ে যাবে, কিন্তু সেই ম্যাচটা হবে নেক্সট ইয়ারে যে র অন নেটফ্লিক্সের প্রিমিয়ার এপিসোড হতে চলেছে, মানে 5ই জানুয়ারি, যেটা আমাদের এইখানে 6ই জানুয়ারি টেলিকাস্ট করা হবে, সেই রয়ের জন্য বেকি লিঞ্চ আর ম্যাক্সিন ডুপ্রির মধ্যে একটা ম্যাচ অ্যানাউন্স হয়ে যাবে ফর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ। আর আমরা সেই রতে আরেকটা ম্যাচও তো দেখতে চলেছি, যেটা আমরা সবাই জানি, যেটা হচ্ছে ব্রন ব্রিকার ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। তো আরেকটা বড় ম্যাচও সেই এপিসোডের জন্য অ্যানাউন্স হয়ে গেছে। তো আমরা আবার একটা জাজমেন্টের ব্যাকস্টেজ সেগমেন্ট দেখতে পাবো, যেখানে আর কি আবার সেই মেয়েদের মধ্যে, মানে জাজমেন্টের যে মেয়েগুলো আছে, লিভ মর্গান, রাকেল রড্রিগুয়েজ, রক্সেন পেরেজ, এদের মধ্যে আর কি একটা তর্ক বিতর্ক চলতে থাকবে। আর এই সব তর্ক বিতর্ক শুনে ফিন ব্যালার আর ডমিনিক মিস্ট্রিও তো পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে যে এটা কী চলছে, তাদের মুখেও আর কি কনফিউশনের ছাপ থাকবে, আর তারা সেখান থেকে আর কি চলে যাবে। তো দেখে মনে হচ্ছে যে লিভ মর্গান আর রক্সেন পেরেজ সেম পেজে আছে, কিন্তু রাকেল রড্রিগুয়েজ ধীরে ধীরে তাদের টিম থেকে বেরিয়ে যাচ্ছে, আর রাকেল রড্রিগুয়েজকে জাজমেন্টের থেকে বের করে দেওয়ার পরিকল্পনা চলছে। তো এইভাবে একটা আর কি জাজমেন্টে ভেঙে দেওয়ার পরিকল্পনা ডাব্লিউডাব্লিউই দেখানোর চেষ্টা করছে। তো দেখা যাক ব্রেকআপ হয় কিনা, কারণ জাজমেন্টের মধ্যে তো আমরা কবে থেকে ব্রেকআপ অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, কিন্তু শেষ অবধি তারা আবার একসাথেই চলে আসে কোনো না কোনোভাবে। তো আবার একটা ব্রেকআপ অ্যাঙ্গেল দেখানোর চেষ্টা করা হচ্ছে, যেখানে মনে হচ্ছে রাকেল রড্রিগুয়েজের জাজমেন্টের থেকে পাতা কেটে যেতে চলেছে। যাই হোক না কেন,
তো তারপর আমরা আমাদের রিং জেনারেল গুন্থারকে দেখতে পাবো। গুন্থার তো এখনও সেই জন সিনাকে হারানোর পর জন সিনাকে লিটল বিচ বলেই যাচ্ছে, বলে আর কি মানে ক্রাউডের হিট নিচ্ছে। তো আমরা দেখতে পাবো এখানেও গুন্থার এসে জন সিনার নামে সেই সবই প্রোমো কাট করছিল, কিন্তু সেইখানে গুন্থারকে ইন্টারাপ্ট করবে আমাদের বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক। আর সিএম পাঙ্কের সাথে তারপর গুন্থারের একটা ফেস অফ হবে, আর তারপর গুন্থার রিং ছেড়ে চলে যাবে। তারপর আমরা রয়ের মেইন ইভেন্ট দেখতে পাবো, যেই রয়ের মেইন ইভেন্টে যেমন বললাম সিএম পাঙ্ক আর রে মিস্ট্রিও টিম আপ করবে এগেনস্ট অস্টিন থিওরি আর ব্রনসন রিড। কিন্তু এই ম্যাচটা শুরু হওয়ার আগে আমরা আরেকটা ব্যাক স্টেজ সেগমেন্ট দেখতে পাবো, যেখানে আমরা দেখতে পাবো ব্যাক স্টেজে গুন্থার এজে স্টাইলসকেও কনফ্রন্ট করছে। তো এজে স্টাইলস আর গুন্থারের মধ্যে এত কনফ্রন্টেশন কেন দেখানো হচ্ছে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, তো সেটার জন্য অপেক্ষা করো। যাই হোক না কেন, এবার যদি মেইন ইভেন্টের কথা বলা হয়, তো এই মেইন ইভেন্টে আমরা দেখতে পাবো আমাদের অস্টিন থিওরি রে মিস্ট্রিওকে পিন করে এই ম্যাচটা জিতে যাবে তাদের টিমের জন্য। তো হ্যাঁ, আমাদের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সিএম পাঙ্ক আর দ্য লেজেন্ড রে মিস্ট্রিওর টিম এই ম্যাচে হারতে চলেছে, আর অস্টিন থিওরির কারণে হারতে চলেছে, কারণ অস্টিন থিওরি তার টিমের জন্য এই ম্যাচটাকে জিতবে। তো এখান থেকেই হয়তো অস্টিন থিওরির ভালো দিন শুরু হতে পারে, কিন্তু সেটা হবে কি না সেটার জন্য আমাদের কিছুটা ওয়েট করে যেতে হবে। তাহলে এ তো গেল মানডে নাইট রয়ের কথা, কিন্তু যেমন বললাম মানডে নাইট রয়ের সাথে সাথে আমাদের স্ম্যাকডাউনের এপিসোডও অলরেডি টেপ করে নেওয়া হয়েছে। তো এবার আমি তোমাদের জানাতে চাই যে স্ম্যাকডাউনে কী কী হয়েছে নেক্সট উইকের। তো স্ম্যাকডাউনে আমরা দেখতে পাবো সবার প্রথমে জো হেনরির একটা কনসার্ট, যেখানে জো হেনরি জিঙ্গল বেলস এই গানটার প্যারোডি করে নিজেরই একটা গান বানাবে, যেই গানে বলা হবে জিঙ্গল বেলস মিস হ্যাজ টাইনি বলস। আর এইসব শুনে আর কি মিসকে আর কি মক করবে, আর মিসও তারপর তাকে ইন্টারাপ্ট করতে চলে আসবে। আর তারপর জো হেনরি আর মিজের মধ্যে মিরাকেল অন 34th স্ট্রিট ফাইট একটা ম্যাচ হবে, যেটা ক্রিসমাসের সময় প্রত্যেক বছরই ডাব্লিউডাব্লিউতে হয়ে থাকে। আর সেখানে আমরা দেখতে পাবো আলফা একাডেমি এসে আর কি সেই ম্যাচে ইন্টারাপ্ট করবে। আলফা একাডেমির মধ্যে ওটিস তো সান্টা ক্লজের পোশাক পরে থাকবে, আর আকিরা তোজাওয়াও আর কি একটা সেই এলফের পোশাক পরে থাকবে। এছাড়া একটা মিস্ট্রি র্যাবিটও থাকবে। সেই মিস্ট্রি র্যাবিটকে প্রথম দিকে তো জানা যাবে না, কিন্তু পরে রিভিল হবে যে সেই মিস্ট্রি র্যাবিট আর কেউ না, সেই মিস্ট্রি র্যাবিট হলো আমাদের সবার প্রিয় আর-ট্রুথ। আর এইভাবে তাদের ইন্টারফিয়ারেন্সে, তাদের ডিস্ট্রাকশনের ফায়দা তুলে জো হেনরি এইখানে মিসকে হারাতে চলেছে ভিয়া পিন ফল। তো এই একটা ফান ম্যাচ আমরা স্ম্যাকডাউনের শুরুতে দেখতে পাবো। এছাড়া আমরা কিছু ব্যাকস্টেজ প্রোমো দেখতে পাবো, যেখানে জেট কার্গিলের সাথে বাইরেন স্যাক্সটনের একটা ইন্টারভিউ চলবে, তো সেখানে আমরা একটা প্রোমো দেখতে পাবো। এছাড়া আমরা শার্লেট ফ্লেয়ার আর ল্যাস লেজেন্ডের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো, যেখানে শার্লেট ফ্লেয়ার ল্যাস লেজেন্ডকে পিন ফলের মাধ্যমে হারাতে চলেছে। আমরা আরেকটা ব্যাকস্টেজ সেগমেন্ট দেখতে পাবো, যেখানে আমরা নিক অল্ডিসের অফিসে কোডি রোডসকে দেখতে পাবো, আর সেই কোডি রোডসকে কনফ্রন্ট করবে ট্রিক উইলিয়ামস। তো ট্রিক উইলিয়ামসের সম্ভবত এনএক্সটি থেকে মেন রোস্টারে কল আপ হতে চলেছে, আর এটাই আর কি স্ম্যাকডাউনের পার্ট সে হতে চলেছে। আর এই দিন থেকেই তার আর কি মেন রোস্টারে কাজকর্ম শুরু হলো, মানে একটা কল আপ হলো আর কি ট্রিক উইলিয়ামসের। অনেকদিন ধরেই আমরা শুনছিলাম যে এনএক্সটি থেকে মেন রোস্টারে আসতে চলেছে, তো সে সম্ভবত স্ম্যাকডাউনের পার্টি হবে। তো এইভাবেই তার কল আপ করা হলো। এছাড়া আমরা আরেকটা ব্যাকস্টেজ সেগমেন্ট দেখতে পাবো, যেখানে আর কি আমাদের যে ইলিয়া ড্রাগেনুভ, সে তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে, আর সেখানে কার্মেলো হেইজের সাথে তার একটা ফেস অফ হবে ব্যাকস্টেজে, মানে আর কি কার্মেলো হেইজ তার ওপেন চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবে। আর এইভাবে কার্মেলো হেইজ আর ইলিয়া ড্রাগেনুভের মধ্যে একটা ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের ম্যাচও আর কি মানে কনফার্ম হয়ে যাবে স্ম্যাকডাউনের জন্য। এছাড়া একটা ম্যাচ আছে যেটা সম্পর্কে বলার না বলা সেম, সেটা হচ্ছে জিউলিয়া কিয়ানা জেমসকে হারিয়ে দেবে, মানে জিউলিয়া কিয়ানা জেমসকে হারিয়ে দেবে বলছি, জিউলিয়া আর কিয়ানা জেমসের টিম হারিয়ে দেবে চেলসি গ্রিন আর অ্যালবা ফায়ারের টিমকে, যেখানে জিউলিয়া আর কি চেলসি গ্রিনকে পিন করবে এই ম্যাচে, মানে তাদের টিমের জন্য ম্যাচটা জেতার জন্য। তারপর আমরা আরও একটা ব্যাকস্টেজ সেগমেন্ট দেখতে পাবো, যেখানে শার্লেট ফ্লেয়ার আর অ্যালেক্সা ব্লিসকে আমরা দেখতে চলেছি। সেখানে শার্লেট ফ্লেয়ার আর অ্যালেক্সা ব্লিস সম্ভবত তারা যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য কম্পিট করতে চলেছে সেটা নিয়ে কোনো প্রোমো কাট করতে চলেছে, মানে এরকম একটা সেগমেন্ট আমরা ব্যাকস্টেজে দেখতে চলেছি। এছাড়া আমরা ওবা ফেমির একটা ভিডিও প্যাকেজও দেখতে পাবো। তো এইগুলো কিছু ব্যাকস্টেজ সেগমেন্ট যেটা আমরা স্ম্যাকডাউন থেকে দেখতে চলেছি। এছাড়া ড্যামিয়ান প্রিস্ট ভার্সেস অ্যালিস্টার ব্ল্যাকের ম্যাচ, আর ওই দিক থেকে জেট কার্গিল ভার্সেস মিচেনের ম্যাচ, যেটা হতে চলেছে ওমেন্স টাইটেলের জন্য, সেটাও কনফার্ম হয়ে যাবে। কিন্তু সেটা কনফার্ম হয়ে যাবে জানুয়ারি 2 স্ম্যাকডাউনের এপিসোডের জন্য, মানে 2026-এর যেটা প্রথম স্ম্যাকডাউনের এপিসোড, সেই স্ম্যাকডাউনের জন্য এই দুটো ম্যাচ কনফার্ম হয়ে যাবে। এছাড়া কিট উইলসন আর নিক অল্ডিসেরও একটা সেগমেন্ট আমরা দেখতে পাবো, যেটা লিড করবে কোডি রোডসের কনফ্রন্টিং, যেটা সে কোডি রোডস করবে ড্রিউ ম্যাকেন্টায়ারকে, মানে ড্রিউ ম্যাকেন্টায়ার আর কি একটা অ্যাপোলজি চাইতে আসবে, সেখানে কোডি রোডস তাকে কনফ্রন্ট করবে যাতে সে অ্যাপোলজি চায়, তার কাছে একটা ডিমান্ড করবে অ্যাপোলজি।
কিন্তু ড্রিউ ম্যাকেন্টায়ার তো আমাদের বদমাস মুন্ডা, তো সে তো এত সহজে এইসব কাজ করে না। তো ড্রিউ ম্যাকেন্টায়ার সেই সিচুয়েশনটাকে আরও উত্তপ্ত করবে, এইভাবে আমরা দেখতে পাবো যে তাদের মধ্যে আবার একটা ব্রল টাইপ সিচুয়েশন হয়ে যাবে। কিন্তু কোডি রোডস যেহেতু আজকের স্ম্যাকডাউনে প্রমিস করে দিয়েছে যে যতদিন না তাদের মধ্যে ম্যাচ হচ্ছে ততদিন সে ড্রিউ ম্যাকেন্টায়ারের গায়ে হাত তুলতে পারবে না, তো সেটা তো শুনতেই হবে। কিন্তু এখান থেকে একটা ইন্টারেস্টিং ম্যাচ অফিসিয়াল হবে, যেইটা হচ্ছে ড্রিউ ম্যাকেন্টায়ার ভার্সেস কোডি রোডসের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য একটা 3 স্টেজেস অফ হেল ম্যাচ অ্যানাউন্স হয়ে যাবে। আর সেই ম্যাচটা হতে চলেছে নেক্সট ইয়ার জানুয়ারি 9th, মানে আমাদের এখানে যেটা টেলিকাস্ট হবে জানুয়ারি 10th, যেই স্ম্যাকডাউনটা হতে চলেছে বার্লিন থেকে। তো সেখানে 3 স্টেজেস অফ হেল ম্যাচে ড্রিউ ম্যাকেন্টায়ার আর কোডি রোডসের মধ্যে একটা যুদ্ধ লাগতে চলেছে। এবার তোমরা যারা জানো না 3 স্টেজেস অফ হেল ম্যাচটা কী, তো আমি বলে রাখি এটা একটা বেস্ট অফ 3 টাইপের ম্যাচ, যেখানে 3টে ম্যাচ হবে আর 3টে ম্যাচ ডিফারেন্ট স্টিপুলেশনের হবে। আর সেই 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ যে জিতে যাবে বা বেশি সংখ্যক ম্যাচ যে জিতে যাবে সেই আলটিমেটলি উইনার হবে। মানে 3টে ম্যাচ, 3টে ডিফারেন্ট স্টিপুলেশন, আর যাকে বলা হচ্ছে 3 স্টেজেস অফ হেল। তো এই ম্যাচটা আমরা দেখতে চলেছি নেক্সট ইয়ার 9th জানুয়ারি, মানে আমাদের এখানে 10th জানুয়ারি স্ম্যাকডাউনের এপিসোডে, যেটা হতে চলেছে বার্লিন থেকে। তো এইভাবে ড্রিউ ম্যাকেন্টায়ার লাস্ট একটা লাইনের সাথে শেষ করবে এই সেগমেন্টটা, যেখানে ড্রিউ ম্যাকেন্টায়ার কোডি রোডসকে বলবে, "When I bury you deep in hell, say hi to your dad for me." মানে এখানে ড্রিউ ম্যাকেন্টায়ার কোডি রোডসকে উত্তপ্ত করার খুব ভালোভাবে চেষ্টা করছে, কিন্তু কোডি রোডস তো শর্ত দিয়েছে যে যতদিন না তাদের মধ্যে ম্যাচ হচ্ছে ততদিন কোডি রোডস ড্রিউ ম্যাকেন্টায়ারের গায়ে হাত তুলতে পারবে না। তো যাই হোক না কেন, এছাড়া স্ম্যাকডাউন থেকে সবথেকে বড় জিনিস যেটা আর কি দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ইলিয়া ড্র্যাগেনুভ আর ওইখান থেকে আমাদের কার্মেলো হেইজের ম্যাচ ফর ইন্টারকন্টিনেন্টাল বলছি, ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ। আর এই ম্যাচের শেষে আমরা দেখতে পাবো যে আমাদের যে কার্মেলো হেইজ আছে সে তার ফিনিশার হিট করে আমাদের ইলিয়া ড্র্যাগেনুভকে হারিয়ে দিয়েছে। মানে ইলিয়া ড্র্যাগেনুভের ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ রিং শেষ, আর এবার আমাদের নতুন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হতে চলেছে কার্মেলো হেইজ। মানে অলরেডি হয়ে গেছে, কিন্তু নেক্সট উইকে সেটা অফিসিয়াল হবে। তো এই ছিল নেক্সট উইকের র আর নেক্সট উইকের স্ম্যাকডাউনের এপিসোডের ফুল স্পয়লার, যেটা আমি তোমাদের বলে দিলাম। এবার নেক্সট উইকের র আর নেক্সট উইকের স্ম্যাকডাউনে তোমরা সেম জিনিসপত্র দেখতে পাবে। যেমন বললাম, হয়তো এই অর্ডারে দেখতে পাবে না, যে অর্ডারে আমি বললাম, একটু আগে পরে জিনিসপত্র হতে পারে, কিন্তু ঘটনাগুলো এইগুলোই ঘটতে চলেছে। তো দেখো এবার নেক্সট উইকের র বা স্ম্যাকডাউন দেখা বা না দেখা এবার তোমাদের উপর, কারণ সব তো বলেই দিলাম আমি। আর বাকি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই এটা লাইক করে দিয়ে যেও, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর ভিডিওটাকে হাইপও করে দিও। আর তোমরা তোমাদের মতামত যদি জানাতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।